নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। আর এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, কারণ গতকাল থেকে আমাদের কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট আসছে মোহনবাগানের কোচের আপডেট নিয়ে। অবশ্যই ইস্টবেঙ্গলের কোচের আপডেট আপনার সাথে শেয়ার করেছি, অ্যান্টনি লোপেজ হাবাস। সব কিছু কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শুধু সময়ের অপেক্ষা। কিন্তু মোহনবাগানের কি হবে? হ্যাঁ, ঠিক বলা যেতে পারে এক সপ্তাহ বা দু সপ্তাহ আগেই প্যানাজিওটিস ডিলাম্পেরিস, আমরাই বলেছিলাম আপনাদেরকে যে প্যানাজিওটিস ডিলাম্পেরিস ডিল ইজ ডান। কিন্তু এখনও কেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, সেই নিয়েই বহু প্রশ্ন কমেন্ট সেকশনে, এবং সেই কারণে ভিডিওটা করা আপনাদের সকলের জন্য যে এক্স্যাক্টলি ঘটছেটা কি কি ঘটছে। আসলে এই গল্পে কিন্তু এখন নতুন করে একটা টুইস্ট দেখা দিচ্ছে। কিন্তু তাও তাও আমি আমি বলবো আপনাদেরকে যে এখনও পর্যন্ত ডিলেম পিরেসের নামটাই কিন্তু এগিয়ে রয়েছে এই কোচ, মোহনবাগানের কোচ হওয়ার দৌড়ে। অবশ্যই যে নামটা আপনারা শুনেছেন রিপোর্ট অনুযায়ী, সেটা খুব একটা ভুল নয়। অবশ্যই একটা রেপিউটেড পাবলিকেশনের রিপোর্ট, এবং সেখানে লেখা রয়েছে যে মানোলো মার্কুয়েস তিনিও এবার নতুন করে কিন্তু মোহনবাগানের কোচ হওয়ার দৌড়ে তিনিও রয়েছেন। সেটা খুব একটা ভুল নয়, বাট তারপরও এটুকুনি আপনাকে আমি অ্যাসিওর করতে পারি যে এখনও পর্যন্ত এই দৌড়ে কিন্তু এগিয়ে রয়েছে পানাজিওটিস ডিলেম্পেরিস। আসলে এই মানোলো নামটা হঠাৎ করে ঢুকলো কেন, তার জন্য অবশ্যই পিছনে একটা ইনসাইড স্টোরি রয়েছে। মানোলো মার্কুয়েস তিনি ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল, বলা যেতে পারে আইএসএল এর হিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল হেড কোচ। হায়দ্রাবাদে তিনি এসে সাকসেস পেয়েছেন, এবং তারপর তিনি গোয়াতে টানা কাজ করেছেন 3 বছর। গোয়াতে তিনি যথেষ্ট সাফল্য এনে দিয়েছেন, কিন্তু আনফর্চুনেটলি গোয়ার সাথে এবার আর তিনি কন্ট্রাক্ট রিনিউয়াল করছেন না। সূত্র মারফত যা খবর, সব কিছু ঠিকঠাক থাকলে গোয়ার ডাগ আউটে আর দেখা যাবে না মানলো মার্কুয়েসকে। সেই জায়গায় ইন্ডিয়ান হেড কোচ এবার যিনি গৌরমাঙ্গি সিং, তিনি মানলোর অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এবার গোয়ার দায়িত্ব নিতে চলেছেন গৌরমাঙ্গি সিং। হ্যাঁ ঠিক, গোয়া এবার আইএসএল এ খেলবে, গোয়া আবার এএফসির মতন ক্যাম্পেনে তারা পার্টিসিপেট করবে, কিন্তু তাও তারা এবার ট্রাস্ট করছে ইন্ডিয়ান হেড কোচকেই, যিনি হলেন গৌরমাঙ্গি সিং। মানলো মার্কুয়েসের ব্যাপারে যদি আসি, তার কাছে অবশ্যই তার যে সিভিটা, তার এজেন্টরা কিন্তু 3টে ক্লাবে পাঠিয়েছিল। প্রথমত গোয়াতে তারা অফার করেছিল যে যদি আরও 1 বছর কন্ট্রাক্ট এক্সটেনশন করে, এবং দ্বিতীয়ত যেখানে পাঠিয়েছিল সেটি হচ্ছে উড়িষ্যা এফসি, এবং কলকাতার দুই প্রধানও কিন্তু এসেছিল মানলো মার্কুয়েসের সিভি। প্রথমত হচ্ছে ইস্ট বেঙ্গল অ্যান্ড দেন মোহনবাগান। ইস্ট বেঙ্গল আপনারা জানেন যে 5টা কোচকে শর্টলিস্ট করা হয়, মানলো মার্কুয়েস, পিটার ক্র্যাটস্কি, অ্যান্টনি লোপেজ হাবাস, এর পাশাপাশি উরুগুয়েন এবং আর্জেন্টিনান হেড কোচ ছিলেন, যদিও তাদের নামগুলো জানা যায়নি। কিন্তু শেষ পর্যন্ত এই ব্যাটেলটা জিতে যায় কিন্তু হাবাস ইস্ট বেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে। কিন্তু মোহনবাগানে যদি দেখেন, এতদিন ধরে ফ্রন্ট রানার ছিল ডিলেম পেরিস, কিন্তু এখন আরও একটা নাম জুটছে, সেটি হচ্ছে মানোলো মার্কুয়েজের নামটা। কিন্তু এখনও যেটা শোনা যাচ্ছে যে ডিলেম পেরিসের নামটাই কিন্তু এগিয়ে রয়েছে, কারণ সূত্র মারফত ডিলেম পেরিস কিন্তু পাঞ্জাব এফসির সাথে তার কন্ট্রাক্টটা কিন্তু মিউচুয়ালি টার্মিনেট করে দিয়েছেন, এবং হি ইজ অল সেট টু বিকাম মোহনবাগান হেড কোচ। কিন্তু এখনও নেগোসিয়েশন চলছে, যা খবর এখনও কিন্তু নেগোসিয়েশন চলছে, পেপার ওয়ার্কস আর পেন্ডিং, সেই কারণে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হচ্ছে না। বা এটাও বলা যেতে পারে যে হয়তো আরও বেশ কিছু ডিমান্ড করছেন পানাজিওটিস, সেই কারণে হয়তো ম্যানেজমেন্ট, অর্থাৎ মোহনবাগান ম্যানেজমেন্ট মানোলো মার্কুয়েজের সাথেও কথা বলে দেখে নিচ্ছেন। সুতরাং এখনই বলা যায় না যে মোহনবাগানের হেড কোচ কী হবে, কিন্তু এটুকুনি বলা যায় এখনও কিন্তু মোহনবাগানের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ডিলেম পেরেসি। মানোলো মার্কুয়েজ অবশ্যই তার কাছে শুধু যে ভারতের অফার রয়েছে তা কিন্তু নয়, ভারতের বাইরেও অফার রয়েছে, মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান সুপার লিগেরও অফার রয়েছে, যা এমনটাই শোনা যাচ্ছে। অবশ্যই কেন এবার থাকবে না, কারণ তার কোচিং পেডিগ্রি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। গোয়াতে তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন, স্পেশালি ইয়াংস্টারদেরকে তিনি কিন্তু বেশ অপরচুনিটি দিয়েছেন। বাট আনফর্চুনেটলি এবার গোয়া ফাইন্যান্সিয়ালি একটু তারা বাজেটটা কমাতে চায় আপকামিং আইএসএল এর আগে, এবং তারা কিন্তু এখনও দল গঠনে খুব একটা অ্যাক্টিভ নয়। কারণ হচ্ছে এআইএফএফ এর যে রাইটটা, যেটা এবার ক্লাবেদের হাতে তুলে দেবে ফর দ্য আইএসএল ফর দ্য নেক্সট 3 to 4 ইয়ার্স, সেটারই অপেক্ষায় রয়েছে গোয়া এবং একাধিক দল। তারপরেই তারা দল গঠনের বাজারে নামবে ভালো মতন। গোয়া এবছর মানোলো মার্কুয়েজের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন না, তার কারণ হচ্ছে তারা এবার খুব একটা হাই বাজেটের দল তারা বানাতে চায় না, এবং যে প্লেয়ার রিক্রুটমেন্ট সেখানেও তারা বাজেটটা একটু কমাবে, সেই কারণে এবার আর তারা মানোলোর সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করছেন না। কিন্তু মানোলো চেষ্টা করছে যদি আরও 1 বছর তিনি ভারতে কাটাতে পারেন, এবং সেই কারণে কিন্তু তার সিবি পাঠানো হয় কলকাতার 2 ক্লাবে। ইস্টবেঙ্গলে এই মুহূর্তে হাবাস ইজ ডান, সুতরাং লাস্ট অপশন ইজ মোহনবাগান। সুতরাং এখন এটাই প্রশ্ন, মানোলো মার্কুয়েজ নাকি পানাজিওটিস ডিলেম পেরিস? অবশ্যই যদি দেখতে হয়, দুই কোচই কিন্তু তাদের ট্যাকটিক্স বা ফিলোসফি কিন্তু ভিন্ন।
মানোলো মার্কুয়েজ পজিশনাল ফুটবল খেলতে ভালোবাসেন, ইয়াং প্লেয়ারদেরকে তিনি প্রমোট করতে ভালোবাসেন। কিন্তু অন্যদিকে পানাজিওটিস ডিলেম পেরিস, তিনি অবশ্যই ভারতে তার 2 বছর হয়ে গেছে তিনি পাঞ্জাব এফসিতে কাজ করেছেন, যদিও এখনও পর্যন্ত সাফল্য দিতে পারেননি ঠিকই, কিন্তু তারও একটা প্রবণতা রয়েছে ইয়াং প্লেয়ারদেরকে প্রমোট করা। কিন্তু উল্টো দিকে মানোলো মার্কুয়েজের সিভিটা কিন্তু বেশ স্ট্রং এবং এখানেই কিন্তু জমে গেছে লড়াইটা। বাট যেটা আমি বললাম আপনাকে, যে এখনও কিন্তু বলা যায় ডিলেম পেরিস ইজ লিডিং দ্য রেস। কথাবার্তা চলছে, নেগোসিয়েশন ইজ স্টিল অন, পেপার ওয়ার্কস আর পেন্ডিং, সেই কারণে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হতে কিন্তু একটু সময় লাগছে। আশা করছি আর কোনো আমরা নতুন টুইস্ট দেখবো না এই স্টোরিটাতে, খুব শীঘ্রই আমরা সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবো মোহনবাগানের তরফ থেকে। আপনাদের কি মতামত এই স্টোরি নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক আপডেট এবং ফিফা ওয়ার্ল্ড কাপের সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা পর্দায়। আপাতত এখানেই শেষ করছে এই ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।